আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার সাহচর্যের মধ্যে, আমার পরিবারের মধ্যে সবচাইতে যিনি সদাচরণ পাওয়ার অধিক হকদার যিনি, তিনি খেয়ে আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, যিনি তোমার পরিবারের মধ্যে সবচাইতে, যিনি সহচর্যের মধ্যে যিনি সবচাইতে অধিক হকদার, তিনি হচ্ছেন কলা উম্মুকা, তিনি হচ্ছেন তোমার মা। আবার সাহাবা জিজ্ঞাসা করলেন, সুম্মা কলা, ইয়া রাসূলুল্লাহ, কায়া হাবিবাল্লাহ, নবী গো, আকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এরপরে কে? আমার নবী বলেন, কলা উম্মুকা, এরপরে তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা কলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে? আমার নবী বললেন, কলা উম্মুকা, এরপরে তোমার মা। আমার নবী এখানে কলা উম্মুকা, কলা উম্মুকা তিনবার বললেন। এমন আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা কলা, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, এরপরে কে? আমার নবী বলেন, কলা আবুকা, এরপরে হচ্ছে তোমার পিতা। ও আমার কোরআন প্রেমিক মায়েরা, এখানে মায়ের কথা বলুন কয়বার বলেছেন? আরেকটু জোরে বলুন, মায়ের কথা কয়বার বলেছেন? কষ্ট রাখতে পারেন হুজুর, ঘরের মধ্যে কি বাবার কোনো মূল্য নাই? মায়ের কথা তিনবার বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষ্য দিচ্ছে, আমার নবীজি তিনবার মায়ের কথা বলেছেন। তিনটা কারণে মায়ের মর্যাদাকে, তিনটা কারণে আমার নবী মায়ের মর্যাদাকে তিনবার উচ্চারণ করেছেন। কারণটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ووصينا الإنسان بوالديه إحسانا। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আপনাদের খাতিব কোরআন তেলাওয়াত করলে কতই মধু লাগে। উলামায়ে কেরাম, খুফফায়ে কেরাম কোরআন তেলাওয়াত করলে কত মধু লাগে। ও আমার ভাইয়ারা, কোরআন প্রেমিক ভাইয়ারা, শেখ রাসূল ভাইয়ারা, এই কোরআন মধুময় করে সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আরেকটু জোরে বলুন, তিনি কে? এই কোরআন মধুময় করে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আল্লাহর কোরআন এলান দিচ্ছেন, এই জন্য নবী তিনবার মায়ের কথা বললেন। কারণ মানব জীবনের মধ্যে, সংসার জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে মা যে তিনটা কাজ অতিরিক্ত করে, সেই অতিরিক্ত কাজ কখনো বাবা করে না, সেই কষ্ট বাবা সহ্য করে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা তিনবার বলেছেন। এর মানে এটা নয় মায়ের সেবা করে বাবার সেবা করা যাবে না, এটা নয়। মায়ের সেবা যে করে বাবার সেবা করতে হবে। যদি মায়ের সেবা করে বাবার সেবা করে না, তাহলেও জান্নাতে যাবে না, জাহান্নামী হয়ে যাবে। মা বাবা উভয়জনের সেবা করার ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর জমিনের মানুষ, তোমার মা অতিরিক্ত তিনটা কাজ তোমার জন্য করে। সেটা হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে তোমার মা এই রেহেমের ভিতরে, পেটের ভিতরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছে। তোমাকে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেটা কখনো বাবা করতে পারে? জোরে বলুন, বাবা পারে? একজন মা, আপনিও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। আল্লাহ বলে, তোমার মা অতিরিক্ত এমন একটা কষ্ট সহ্য করে, যেই কষ্টটা হচ্ছে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। গভীর রাত্র যখন হয়ে যায়, ও আমার বাবারা, আপনাদের যাদের ঘরে সন্তান রয়েছে আপনারা জানেন, অবশ্যই আপনারা জানেন, যার ঘরে সন্তান রয়েছে, স্ত্রী যখন দুনিয়ার জমিনের মধ্যে সন্তান প্রসবকালীন সময় চলে আসে, স্ত্রীর জন্য কত কষ্ট হয়, স্ত্রী যে কত কষ্ট করে সেটা ওই স্ত্রী জানে।
আপনার মা জানে, আমার মা জানে, আপনার স্ত্রী জানে, আমার স্ত্রী জানে, আর যিনি জানেন বলুন তিনি কে? কত কষ্ট হয়, গভীর রাত্র সবাই ঘুমায় যায়, কিন্তু সন্তান পেটের ভিতরে নড়াচড়া দিয়ে ওঠে। রাত 2টা বাজে, আমি নিজের চোখে দেখেছি আমার সন্তান রয়েছে। বাবা, আপনাদের ঘরে সন্তান রয়েছে। আমার নুরশেদ ভাইও সন্তানের বাবা, আমার বারেক ভাইও সন্তানের বাবা, আমার মুরব্বীও সন্তানের বাবা, আপনারাও সন্তানের বাবা। যাদের ঘরে সন্তান রয়েছে, মা আপনার স্ত্রী যখন গর্ভধারণ, যখন সন্নিকটে যখন চলে আসে, দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ করার সন্নিকটে চলে আসলে গভীর রাত্র হয়ে যায়, আপনি আমি সবাই ঘুমাই ঘরের মধ্যে। রাত 2টা 3টা বাজে যখন ঘুম থেকে জাগ্রত হই, দেখা যায় আপনার ঘরে আপনার স্ত্রী, আমার স্ত্রী ঘুমায় না। যদি জিজ্ঞাসা করা হয় কেন ঘুমাও না গো, কেন ঘুমাও না, বলে এই কারণে ঘুমাইতে পারি না, আপনার সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, আপনার সন্তান পেটের ভিতরে লাত্তি মারে, কিভাবে ঘুমাইবো, কিভাবে ঘুমাইবো? আপনার সন্তান তো আমাকে ঘুমাইতে দেয় না। ও আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, আপনিও মায়ের রেহেমে ছিলেন, আমিও মায়ের রেহেমে ছিলাম। আপনি আমি মাকে হাজার হাজার লাত্তি মেরেছি পেটের ভিতরে। আমরা মায়ের কত রাত ঘুমকে হারাম করে দিয়েছি, ঠিক কিনা? মায়ের ঘুমকে হারাম করে দিয়েছি। যে মায়ের ঘুম, একটা ঘুম একটা রাতে যেই কষ্ট মাকে দিয়েছি, মাকে ভালো মতো খাইতে দিই নাই, মাকে ভালো মতো শুইতে দিই নাই, মাকে ভালো মতো কোথাও বেড়াতে যাইতে দিই নাই। হঠাৎ করে মা নানুর বাড়ি যাবে, ওই মুহূর্তে পেটের ভিতরে নড়াচড়া দিয়ে উঠেছিলেন, মা বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আপনার আমার মা নানুর বাড়ি যাইতে পারে নাই, কোথাও বেড়াতে যাইতে পারে নাই, শত শত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলে, হামালাতু উম্মুহু কুরহা, এ পৃথিবীর জমিনের মানুষ, তোমার মা তোমাকে 10 মাস জুজ্জিন গর্ভে ধারণ করে তোমাকে বহন করেছে, তোমাকে পেটে ধরেছে। এটা সবচাইতে কষ্টদায়ক বিষয়। সেই জন্য আল্লাহর প্যারা নবী বলেছে, তোমার পরিবারের মধ্যে সবচাইতে যিনি ভালোবাসা পাওয়ার যোগ্য, তোমার সদাচরণ পাওয়ার যোগ্য, তিনি হচ্ছেন কলা উম্মুকা, তোমার মা। তোমার মা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে রাজঘাটের জমিনে ছোট যুবকের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, মা বাবার হায়াতে বরকত দান করুন, বলো না আমিন। যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, মা বাবার কবরগুলাকে আল্লাহ বেহেশতের বাগানে পরিণত, বলো না আমিন। আমার কোরআন প্রেমিক ভাইয়েরা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা 10 মাস দুর্জিন তোমাকে লালন পালন করেছে। একটু চিন্তা করে দেখুন, একটা পাথর যদি আপনার পেটের মধ্যে যদি বেঁধে, যদি আপনি এখান থেকে নতুন বাজার যান, এখান থেকে যদি পুরাতন বাজার যান, আপনার একটা পাথর যদি আপনি বহন করেন, কত কষ্ট, আপনার কত কষ্ট হবে, একটু চিন্তা করে দেখুন। আর যিনি আপনার মা, আপনাকে 10 মাস দুর্জিন একজন জীবন্ত মানুষকে পেটের ভিতরে বহন করেছে, এত কষ্ট মাকে দিয়েছেন, এত কষ্ট মাকে দিয়েছেন। পৃথিবীর জমিনের মানুষ শোনো, ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে প্রসবকালীন সময়ে যেই কষ্ট পেয়েছে, তোমার মা তোমাকে 1 নম্বরের মধ্যে পেটের ভিতরে ধারণ করেছে, 2য় নম্বরের মধ্যে তুমি প্রসব হওয়ার সময় যেই কষ্ট তোমার মাকে দিয়েছো। অনেক মা আছে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে নিজের জানটা কোরবান হয়ে যায়, আছে না না? ডাক্তার ঘোষণা দেয় সন্তান জীবিত, মা ইন্তেকাল হয়ে গেল, সন্তান জীবিত, মা ইন্তেকাল হয়ে গেল। এইরকম অনেকের মা প্রসবকালীন সময়ে মারা যায়। এ যুবক, আপনার মাও প্রসবকালীন সময়ে মারা যাইতে পারত, আমার মাও প্রসবকালীন সময়ে মারা যাইতে পারত। আপনার আমার মাকে জীবিত রেখেছেন, বলুন তিনি কে?
আপনার আমার মাকে জীবিত রেখেছেন। কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, আমার নবী বলে উম্মত রে, ওই মাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবে। কোন মা যদি ইন্তেকাল হয়ে যায়, কোন মা যদি মারা যায়, তাকে শহীদের মর্যাদা দান করবেন কে? আর একটু জোরে বলুন কে? মায়ের সম্মান কেমন দেখেন। মা, আমার নবী বলেন, মা প্রসবকালীন সময়ে যদি মারা না গিয়ে জীবিত থাকে, আপনারা আমার কথা বুঝতেছেন? শেষ করে দিন না কোনো? কোন মা যদি জীবিত থাকে, আপনার মা জীবিত ছিলেন, আমার মা জীবিত ছিলেন, আল্লাহর প্যারা নবী বলেন উম্মত, কোন মা যদি সন্তানকে প্রসব করতে গিয়ে মা যদি সেখান থেকে ফিরে আসে, যদি সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে যদি কষ্ট পেয়ে মা যদি জীবিত থাকে, আল্লাহর প্যারা নবী বলে জীবিত থাকার কারণে আল্লাহর রাস্তায় জিহাদ করে যেভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে মানুষ ঘরে ফিরে আসলে যেই সওয়াব আল্লাহ দান করে, জিহাদের সওয়াব আল্লাহ দান করে, তদুরূপ মা ওই সন্তান ভূমিষ্ঠ করার পরে যদি ঘরে ফিরে আসে জীবিত অবস্থায়, ওই জিহাদের সওয়াব তার আমল নামায় দান করবে। 3 নম্বরের মধ্যে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, ওয়াহামালাহু ওয়াফিসালহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন উম্মত, এই উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এলান দিয়েছেন, মা জননীকে ওই রেহেম থেকে আসার পরে, দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে, যে তোমার মাকে দুধ খাওয়ার জন্য যেই যন্ত্রণা তুমি দিয়েছ, সেই দুধ খাওয়ানোর কষ্টটা বাবা অনুভব করে নাই, সেই জন্য আমার নবী মায়ের কথা 3 বার বললেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন রাখতে পারেন হুজুর, ও মিনহাজুল আবেদিন কাদরি, তাহলে আমাদের বাবাদের সম্মান কি নাই? আল্লাহর প্যারা নবী এলান দিচ্ছেন উম্মতেরে, যার ঘরের মধ্যে মা আছে, যার ঘরের মধ্যে বাবা আছে, তোমরা মনে করো এটা তোমাদের ঘরে আল্লাহ পাকের 2টা জান্নাত আছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।